হ্যালো বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে ভিডিওতে ফিস্টুলা কি কারণে হতে পারে এবং ফিস্টুলাকে কিভাবে আমরা অ্যাভয়েড করতে পারি এই বিষয়ে আপনাদের জানাবো। আশা করি আপনারা ভিডিওটা দেখবেন এবং আপনাদের ভিডিওটা অবশ্যই ভালো লাগবে। তো শুরু করছি আজকে ভিডিওটা। দেখুন, আমার অভিজ্ঞতা অনুযায়ী যেহেতু আমার ফিস্টুলা হয়েছিল প্রায় 7-8 মাস আগে, তো আমি যেটা বুঝতে পেরেছি ফিস্টুলা হবার অনেকগুলো কারণ হতে পারে। তো তার মধ্যে কিছু কিছু কারণ এমন আছে, যেমন ধরুন আপনি যদি দেখেন যে আপনার পটি ঠিক মতো হচ্ছে না, মানে দিনে 4-5 বার মানে ইররেগুলারলি হচ্ছে, কোনো রেগুলারিটি নেই, উল্টোপাল্টাভাবে হচ্ছে, একদিনে 4-5 বার হচ্ছে, ডিফারেন্ট টাইমসে হচ্ছে, তাহলে আমার পরামর্শ হচ্ছে আপনি অবশ্যই একটা ডক্টরের সঙ্গে কনসাল্ট করবেন, কারণ এটা অনেক কারণে হতে পারে। এইটাকে অনেক সময় IBM বলা হয়, যার মানে হচ্ছে ইররেগুলার বাওয়েল মুভমেন্ট। এটা ছাড়া এটাকে ক্রনস ডিজিজও বলা হয়। তো যদি দীর্ঘ সময় পর্যন্ত এরকম আপনার হতে থাকে, এইটা কিন্তু আপনার পটির রাস্তায় রেকটামে সমস্যা করতে পারে, ইনফেকশন ক্রিয়েট করতে পারে। এটা ছাড়া সবথেকে প্রধান কারণ যেটা হচ্ছে সেটা হচ্ছে যখন পটি করছেন সেই সময় কিন্তু চাপ দেবেন না। চাপ দিয়ে পটি করলেই আপনার হাই রিস্ক থাকে ফিস্টুলা হয়ে যাবার। তা আপনি হয়তো ভাববেন যে আমি তো এর আগে অনেকবার চাপ দিয়ে পটি করেছি, কই আমার তো এরকম কিছু হয়নি। তাহলে আপনাদের বলে দিই বন্ধুরা, যে বয়সের সাথে সাথে আমাদের মাসকুলার স্ট্রেংথগুলো অনেক দুর্বল হয়ে যায়। আমাদের যে পটির রাস্তাটা আছে, যে রেকটাম যে আছে, ওইটাও আগের মতন স্ট্রং থাকে না। এবারে কি হয়, ধরুন আপনার পটি পাচ্ছে কিন্তু পটি হচ্ছে না, আপনি কি করছেন, আপনি অনেক ফোর্স দিচ্ছেন, অনেক জোর দিচ্ছেন পটি করার জন্য। তাহলে আপনি লক্ষ্য করবেন পটি করার পর অনেক সময় কি হয়, ওইখানে খুব জ্বালা করে বা হালকা পেন হয়। তো এটা কি কারণে হয়? এইটার কারণ হচ্ছে আপনি যে চাপ দিলেন, জোর দিলেন, আপনার যে পটির রাস্তাটা আছে, রেকটামটা যে আছে, ওইখানে অল্প চিড়ে যায় বা ছিলে যায় চাপের কারণে। বা আপনার পটি ধরুন খুব শক্ত পটি আর আপনি খুব চাপ দিয়ে করেছেন, তো পটির রাস্তাতে রেকটামে অনেক সময় ছিলে যায়, একটু কেটে মতো যায়, যার জন্য এটা জ্বালা করে আর ব্যথা হয়। তো অনেক সময় কি হয়, এটা নিজেই সেরে যায়, দেখবেন 1-2 দিনের মধ্যে নিজেই সেরে যায়। কিন্তু অনেক ক্ষেত্রে এইটা দেখা গেছে যে ওইটা একটু বড় মতো হয়ে গেছে এবং ভেতরের দিকে হয়েছে। তখন কি হয়, ওই জায়গাটা ইনফেকশন হওয়ার চান্সেস খুব হাই হয়ে যায়। এবারে ধরুন আপনার ইররেগুলার বাওয়েল মুভমেন্ট আছে, আপনি দিনে 4-5 বার করে পটি করেন। এবারে আপনার ধরুন কোনো সময় আপনি চাপ দিয়ে পটি করেছেন, ওইখানে পেন আছে বা জ্বালা করছে, আপনি তার উপরে আবার পটি করেছেন। তখন কি হবে, যেখানে কেটে গেছে বা ছিলে গেছে, ওইখানে যদি পটির কোনো পার্টিকেলস চলে যায়, ওই পার্টিকেলটা ওইখানে ট্র্যাপ হয়ে যায়, আটকে যায়, আর বেরোতে পারে না, যার ফলে ওইখানে একটা ইনফেকশন হয়ে যায়। ওই ইনফেকশনটা আমাদের পটির রাস্তার পাশে পেছনে অনেক গ্ল্যান্ডস আছে, ওই ইনফেকশনটা কি করে, গ্ল্যান্ডসকে ইনফেক্টেড করে দেয়। এবং যেহেতু এটা একটা বন্ধ জায়গা, গ্ল্যান্ডে যে ইনফেকশনটা হয়, আমাদের বডির ন্যাচারাল রোগ প্রতিরোধ ক্ষমতা কি করে, ওই ইনফেকশনটার সঙ্গে লড়তে শুরু করে এবং ওইখানে পুঁজ তৈরি করে, একটা পুঁচের মতো রস তৈরি করে। তো ওই পুঁচের রসটাকে বের হতে হবে, কিন্তু সে বের হবার জায়গা পায় না এবং যে পেশেন্ট আছে তার কিন্তু খুব যন্ত্রণায় ভোগে সে। এবারে অনেকের ক্ষেত্রে দেখা গেছে তারা কোনো একটা লোকাল সার্জনের কাছে গিয়ে পুঁজটাকে বার করিয়ে নিল, কিন্তু সেইটা কিন্তু সমাধান নয়। আপনি পুঁজ বার করিয়ে নিলেন, পরিষ্কার হয়ে গেল, সব ক্লিন হয়ে গেল, কিছুদিন পরে আবার ইনফেকশন হয়ে যাবে, আবার ওইখান থেকে আবার পুঁজ তৈরি হতে শুরু হবে। এবং পুঁজ তৈরি হয়ে যাবার পরে যেহেতু পুঁজটা বেরোতে পারে না, পুঁজটা আস্তে আস্তে একটা রাস্তা তৈরি করতে শুরু করে বের হবার জন্য, এবং রাস্তা তৈরি করতে শুরু করে রাস্তা তৈরি করেও নেয়। আপনি দেখবেন যাদের ফিস্টুলা হয় তাদের ঠিক পটি করার রাস্তার পাশে আরেকটা ছোটো মতো ফুটো হয়ে যায়, যেই ফুটোটা কোনো দিনই সারে না। সে যতই ওষুধ খাক, যতই মলম লাগাক, যতই অ্যান্টিবায়োটিক খাক, ওই ফুটোটা কোনো দিনই সারে না, আর ওই ফুটো থেকে অনবরত রস বেরোতে থাকে। তো এই যে ভেতরে যে ইনফেকশনটা হয়েছে, যেখান থেকে রসটা তৈরি হচ্ছে, ওই রসটা তৈরি হয়ে ভেতরে একটা পকেট মতো তৈরি হয়, যেটাকে বলা হয় পাস পকেট। প্রথমেই রসটা ওই পকেটে জমা হয়,
তারপরে যখন অনেকটা জমা হয়ে যায় তারপরে ওই ফুটোটা দিয়ে রসটা বেরিয়ে যায়। এবারে কি হচ্ছে বন্ধুরা, এই যে প্রক্রিয়াটা চলছে এইটা কিন্তু আমাদের শরীরের জন্য একদমই ভালো নয়। কারণ ফিস্টুলা যাদের হয়, ফিস্টুলা নিয়ে আপনি বেঁচে থাকতে পারবেন, আপনার কোনো অসুবিধা হবে না, আপনি ডেলির কাজ সবই করতে পারবেন। কারণ একবার যখন ওইখানে আপনার একটা বাইরের রাস্তা তৈরি করে নেবে পুঁজটা বেরোবার জন্য, তখন কিন্তু আপনার ব্যথাও চলে যাবে, ব্যথা থাকবে না। কারণ রস তৈরি হচ্ছে, রস বেরিয়ে যাচ্ছে, রস বেরিয়ে গেলেই আপনি দেখবেন আপনার কোনো ব্যথা নেই। তা আপনি ভাববেন আমি তো ঠিক হয়ে গেছি, কিন্তু আপনি ঠিক হননি, আপনার ওই জায়গাটা পুরো ইনফেক্টেড আছে। এবারে কি হচ্ছে, আপনি ফিস্টুলা নিয়ে সমস্ত রকমের ডেলি অ্যাক্টিভিটি নর্মালভাবে করতে পারবেন, কোনো অসুবিধা আপনার হবে না। কিন্তু যেহেতু আপনি কোনো ডক্টর কনসাল্ট করছেন না, কোনো মেডিকেশন নিচ্ছেন না, এইটা কিন্তু পরবর্তীকালে লং টার্মে গিয়ে ক্যান্সারেও পরিণত হতে পারে। তাই জন্য যদি আপনার মনে হয় যে আপনার এরকম কিছু হয়েছে, অবশ্যই একটা ডাক্তার কনসাল্ট করবেন, ভালো ডক্টর কনসাল্ট করবেন। এবং আমার পরামর্শ হচ্ছে একটা নয়, দরকার পড়ে 2-3টে ডক্টরকে কনসাল্ট করবেন, তাহলে আপনি 2-3 রকমের ওপিনিয়ন দেখতে পারবেন এবং সেই বুঝে আপনার চিকিৎসাটা করতে পারবেন। তাহলে বন্ধুরা, ফিস্টুলা যাতে না হয় এর সবথেকে প্রধান কারণ হচ্ছে চাপ দিয়ে পায়খানা করবেন না, প্রথম জিনিস। দ্বিতীয় জিনিস হচ্ছে বেশি ফাইবারযুক্ত খাবার খাবেন, আর ডেলি 3 থেকে 4 লিটার জল খাবেন। ময়দা অ্যাভয়েড করবেন, বেশি আটা খাবেন, কলা খাবেন, ফ্রুটস খাবেন, আর ননভেজ কম খাবেন, বেশি স্পাইসি ফুড কম খাবেন। চেষ্টা করবেন যেন আপনার পটিটা নরম থাকে, যেন খুব ইজিলি বেরিয়ে যায়। এটার প্রিকশনসের জন্য আপনি এইগুলো অবশ্যই করতে পারেন। ফাইবার ডায়েট খান, এবং পটি তখনই করবেন যখন আপনার পটি লাগবে, চাপ দেবেন না। পটি যদি হয় ভালো, না হলো পটি করার প্রয়োজন নেই, বেরিয়ে পড়ুন বাথরুম থেকে। চাপ দিয়ে পটি করবেন না, কারণ চাপ দিয়ে পটি করলেই এইটা হয়। এবং এইটা এমন একটা রোগ, এর কোনো পার্মানেন্ট কিওর নেই, পার্মানেন্টের কোনো রকমের কিওর নেই, কোনো ডক্টর আপনাকে গ্যারেন্টি দিতে পারবে না। আপনি যদি নেট সার্চ করে দেখেন, একটা লোকের বহুবার ফিস্টুলা হয়েছে, একবার সার্জারি করিয়েছে, তার আবার হয়েছে, আবার সার্জারি করিয়েছে, আবার হয়েছে। তো এই রোগটা খুব বাজে রোগ। বন্ধুরা সাবধান থাকবেন, আর যেন এই রোগটা না হয়। আশা করি আপনাকে এই ভিডিওতে এই রোগের কারণটা বোঝাতে পেরেছি, এবং চেষ্টা করবেন এই ভিডিওটা শেয়ার করার। কারণ অনেক বন্ধুরা আছে, অনেক ভাইরা আছে, বোনেরা আছে যারা এই রোগটার নামই হয়তো শোনেনি। আপনারা যদি এই ভিডিওটা শেয়ার করেন তাহলে তারা জানতে পারবে যে এইটা কেমন রোগ, এই রোগটা থেকে কীভাবে রক্ষা পেতে হবে। অনেক ডিটেলস আছে, এবং আমি আরও অনেক ভিডিও বানিয়েছি। আমার লেজার সার্জারির ব্যাপারে ভিডিও বানিয়েছি, সেটাও দেখতে পারেন, লেজার সার্জারি কীভাবে হয়েছে, এবং এর ড্রেসিংয়ের বিষয়ে ভিডিও বানিয়েছি। ফিস্টুলা যাতে না হয় এই ভিডিওটা আপনাদের দিলাম। আপনারা এই ভিডিওটা শেয়ার করুন, আমার ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক করবেন, চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, কারণ আরও অনেক ভিডিও আসতে চলেছে যেইগুলো আপনারা দেখলে আপনারা বুঝতে পারবেন যে ফিস্টুলা কিভাবে হচ্ছে, কিভাবে হবে না, কি করতে হবে, কি করতে হবে না, ফিস্টুলা লেজার সার্জারির পরে কি কি অ্যাভয়েড করতে হবে, আমি সমস্ত তথ্য আপনাদের দেব। অবশ্যই আমার সঙ্গে থাকবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।